বন্ধুরা দেখুন কেন্ন মারার কৌশল। এই তামাকের গোলা জল স্প্রে করাতেই কেন্ন আপনা আপনি বেরিয়ে যাচ্ছে। দেখুন, এটাকে আপনারা যখন পাবেন তখনই মেরে ফেলেন। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড KMW। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমি কবিতা সিনহা, আসাম কাছাড় জেলা শিলচর শহর থেকে আজকের এই ভিডিওর শেয়ারিং। তাহলে আশা করি বন্ধুরা আজকের এই সুন্দর টিপসটা আপনাদের উপকারেই আসবে। তাহলে চলুন সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। এই যে বন্ধুরা দেখুন, এটাকে আমি তামাকের পাতা, যে কেন্ন কেন্ন মানে ইংরাজিতে মিলিপেট, সেই পোকাকে কিভাবে দমন করা সেটার একটা টিপস নিয়ে এসেছি, সেটা আজকের শেয়ারিং। তাহলে চলুন বন্ধুরা, কেন কিন্তু আমার সবজি বাগানকে পুরো নষ্ট করে দিয়েছে, সেটাকে কিভাবে প্রতিকার করছি সেটার টিপসটা নিয়ে এসেছি। বন্ধুরা, আমি এতটুকুই দক্ষতা নেই যে পোকামাকড় কিভাবে সারাতে, তাই আমি গুগল থেকে সার্চ দিয়ে দেখতে পেলাম একজন দাদাভাইয়ের ইয়েতে, এই যে তামাক পাতা, আরও কতজনের মানে বহু অভিজ্ঞ লোকের অনেক কিছু পেলাম, টিপস পেলাম। তবে এটাই আমি শুরুটা মানে এটা দিয়ে করছি, আর আপনাদের উপকারের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, এটা আমার সেই তামাকগুলা জল, এটা কিন্তু আমি প্রায় 24 ঘন্টা রেখে দিয়েছি, কিন্তু 24 ঘন্টা রাখার ইয়ে হয়েছিল ফর্মুলা, কিন্তু 24 ঘন্টা, কিন্তু আমি 24 ঘন্টা রাখতে পারিনি, কারণ এখানে রান্না বান্না করব। আমি কিন্তু অস্থির হয়ে পড়েছি কবে যে এই ওষুধ প্রয়োগ করব। যাই হোক, এটা আমার শশা গাছ, শশা গাছে কিন্তু এই যে দুটো বেড়েছে, এটা শশা গাছ না, পাশে আর একটা টব। আমার টবগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সবসময় আমি সিমেন্টের ব্যাগ দিয়েই করেছি আমার টব। দেখুন কেন বেরিয়েছে একটা, কিন্তু এই যে ওষুধটা প্রয়োগ করার কারণে না, প্রয়োগ করেছি যেখানে, পরে দেখবেন সেটাতে বেরিয়ে এসেছে, কিন্তু এটাকে মারতে হবে, এটাকে তাড়িয়ে দিতে নেই, সঙ্গে সঙ্গেই মারতে হবে। এই যে দেখুন একটা বেরিয়েছে। তবু আমার বিশ্বাস, এটা আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, মানে 24 ঘন্টার জায়গায় আমি হয়তো 20 ঘন্টা রেখেছি, কারণ আমি অস্থির হয়ে পড়েছি কবে এটা প্রয়োগ করব। কারণ গাছগুলো অনেক ক্ষতি করছে। এটা বেগুন গাছ, বেগুন গাছে যে পোকা, ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো মিলিবাগ জানি, সেগুলোতেও দিয়েছি এভাবে। আরেকজনের দাদাভাইয়ের টিপস এটা, যে হলুদ গুঁড়ো পাতাতে এভাবে সারিয়ে দিলে হয়তো পোকামাকড় দমন হয়। সেটাও দিয়ে দেখলাম, কিন্তু অবশ্য হ্যাঁ, এটার কিন্তু প্রমাণ পেয়েছি, মানে হাতে দিয়ে দেখলাম, দেখতে পাবেন আপনারা, সত্যি মানে মরে গেছে। কিন্তু সবটিতে মরবে না, এটা আমাদের বারবার প্রয়োগ করতে হবে, নিজেরাই বুঝে দেখে বুঝে করতে হবে। এই যে আমি গাছের গোড়াতেও অল্প কিছু দিয়ে দিলাম, কিন্তু অন্য অভিজ্ঞতা যারা অভিজ্ঞ লোক রয়েছে ওরা কিন্তু মরিচ গুঁড়ো ব্যবহারের বলেছে। দেখুন আমি কতটা কেন মেরে দিছি, এটা কিন্তু ডিরেক্ট ভ্যাকসিন। জানেন তো বন্ধুরা, শুধু ওষুধ প্রয়োগ করলে হবে না। দেখুন আরেকটা কেন বেরিয়েছে, ওষুধ প্রয়োগ করলে হবে না, কিন্তু এটাকে মারতেই হবে। না মারা পর্যন্ত এটা কিন্তু সহজেই মরে না, তাই আপনাদের কিছুটা হলেও কষ্ট করে এটাকে মারতে হবে। আমি যে গাছের গুঁড়োতে খুশিয়ে খুশিয়ে এটাকে বের করছি, আর ওই যে এর গন্ধে, তামাক পাতার যে ঝোলের গন্ধে হয়তো অনেকটা বেরিয়ে এসেছে, তবে ঠিকঠাক আমি বলতে পারবো না, কারণ আমার ওষুধের মাত্রাটা কিছুটা কম ছিল বন্ধুরা। এখন দেখুন, এটা আমার শিম গাছ, শিম গাছও অনেক পিঁপড়ের মতোই, সেটাকে হয়তো মিলিবাগ বলে, আমি ঠিকঠাক বলতে পারবো না। যাই হোক, এই যে পাতাতে, এটা কিন্তু আঠালো জাতীয় একটা পোকা, পুরো পিঁপড়ের মতো। এটাকে কিন্তু আমি যখন ছাড়িয়ে দিয়েছি, ওরা মানে বাগতেই শুরু করে, এই যে হলুদের গুঁড়ো গন্ধে বাগতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, হাতে কয়েকটা হয়েছে, মরে সাথে সাথে মরে গিয়ে।
তাহলে এই টিপসটা আমার ভালো লাগলো, গাছে হলুদ গুঁড়ো ছিটিয়ে দিতে। এটা একটা ছাঁকনির সাহায্য করতে পারেন আপনারা, বা আমি তো এক হাতে মোবাইল ধরেছি সেই কারণে আমার ঠিকঠাক করতে পারছি না, বা হাতের তালুতে রেখে ফু মেরে দিলেও হবে নিশ্চয়ই। দেখুন গাছের গুঁড়োতেও আমি কিছুটা দিয়ে দিয়েছি। আর কেন আমি হয়তো এই কয়েকদিনের ভেতরে, প্রায় 2-3 দিনের ভেতরে আমি হয়তো 100-100টার মতো মেরে দিয়েছি। এত কেন সব টবে, মানে আমার সিমেন্টের ব্যাগ নিয়ে টব, সেই টবগুলোতেই রয়েছে। কিন্তু এটাতে একটা প্রমাণ পেলাম যে আদা গাছের টবে একটাও নেই, আর পুঁই শাকেও একটাও নেই। তাহলে আমার জানা গেল যে পরীক্ষা নিরীক্ষা করে এই যে আধা আধা কিন্তু আমাদের ইয়েতেও লাগে, এই যে কীটনাশকেও আধা আমাদের প্রয়োজন। সেই হেতু হয়তো আধার টবে একটাও নেই, এই কয়দিনে যতবার দেখেছি একটাও নেই। আর দেখুন একটা মরিচ গাছ, এটা অতিবৃষ্টির কারণে কিন্তু যখন রৌদ্র এসেছে তখন কিন্তু কিছুটা শুকনো ভাব এসেছে। সেটাকে বন্ধুরা, এই একটা সুন্দর টিপস আপনাদেরকে বলে দেব। আমি গতদিন এই যে ঢাকা চাপা দিয়ে রেখেছি আমার গাছটা, যে আমি ওষুধ প্রয়োগ করেছিলাম, যে গাছ মরে যাওয়া গাছকে কিভাবে করতে, সেটা কিন্তু যখন রৌদ্র উঠবে তখন কিন্তু সেটাকে কিছুটা ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ অতি রৌদ্রে কিন্তু মরে যাওয়ার চান্স থাকে, তাই মানে অনেক দুর্বল হয়ে থাকে। সেই কারণে এটাকে রৌদ্র ওঠার আগে, হয়তো আপনারাও যদি ঘরের চাল খান, আগের দিনে আমি দেখতাম মা যখন রৌদ্র প্রখর হয়ে আসবে তখন গাছের গুঁড়োতে রৌদ্র আসার আগেই, এই দেখুন কত পিঁপড়া, রৌদ্র আসার আগেই ঘরের চাল ধোয়ার জল তেলে দিত, নিশ্চয়ই গাছটা বেঁচে যেত। এই একটা সুন্দর টিপস। মরে যাওয়ার মতন গাছকে আমরা যে অ্যালোভেরা আর হলুদ গুঁড়ো, সেটার একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি, আগের ভিডিওতে রয়েছে। কিন্তু এবারও বলছি যে যখন অনেকদিন বৃষ্টির কারণে যখন রোদ ওঠে তখন কিন্তু গাছগুলো শুকনো মরে যাওয়ার ভাব এসে, কিন্তু মরে নাই আসলে। সেটা আমাদেরও হয়, অনেকদিন বৃষ্টির কারণে যখন রৌদ্র ওঠে তখন আমরাও কিন্তু এভাবে মানে কষ্ট পাই আর কি, হঠাৎ গরম পেয়ে কষ্ট পেয়ে। তাই বলছি এই যে যখন রৌদ্র উঠবে তখন কিন্তু আমাদের রৌদ্র ওঠার আগেই চাউল ধোয়া জল আমাদের দিতে হবে। যে গাছের পাতা দুর্বল হয়ে পড়েছে সেই গাছের গুঁড়োতে এই চাল ধোয়া জল দিলে নিশ্চয়ই গাছটি ধীরে ধীরে সুস্থ সবল হয়ে উঠবে। এটাই ছিল আজকের টিপস। বন্ধুরা, অতি তাড়াহুড়োতে আমার কথাতে তো অনেকটাই ভুল আছে আমি জানি, অতি তাড়াহুড়োতে, কারণ ভিডিও এখন শেয়ার দিব মাত্র 15 মিনিট, কি করব অতি তাড়াহুড়োতে আমার টাইম অনুযায়ী শেয়ার করতে গিয়ে বয়স দিচ্ছি। আচ্ছা, এটা আমার কিন্তু গাছের পেয়ারা, পেয়ারা গাছের থেকে আমি 3টা পেয়ারা তুলে নিয়েছি। এক হাতে মোবাইল তো সঠিকভাবে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, এত বড় বড় পেয়ারা হয়তো ক্যামেরাতে সেভাবে বোঝা যাচ্ছে না, হাতের মুঠোয় এক একটা বড় পেয়ারা। এই দুটো কিন্তু ছোট, এটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু আগে পেয়েছি, বাকি দুটো পেরে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, এই যে কেন্ন মারার কৌশল, ডিরেক্ট আপনারা মানে সম্মুখে পেলেই এটাকে মেরে ফেলবে, এটাকে ছেড়ে দিতে নেই। আমার সবজিগুলো এভাবেই আমি